পাইলট তার এরোপ্লেন নিয়ে আসতেছে। এটা তো মানুষ না, এলিয়েনে করে। এটা ইউএফও হতে পারে। মানুষের কি এত কিলো সাইকেল চালানো সম্ভব? কোন আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলেই জানেন যে আমি গত 16 তারিখ মানে 16 ডিসেম্বরে 500 কিলোমিটার চালাই 24 ঘন্টার ভিতরে। তো এই 500 কিলোমিটার 24 ঘন্টার ভিতরে চালানোর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, এক্সপিরিয়েন্স। এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি এটাও শেয়ার করব যে আপনার 500 কিলোমিটার একটা রাইডের মতো রাইডে যদি আপনি যান, তাহলে হচ্ছে আপনার কখন কোথায় কিভাবে কি কি পদক্ষেপ নিতে পারেন এবং কখন কোথায় কি কি পদক্ষেপ নিলে হচ্ছে আপনার ভালো হবে এবং আপনার রাইডটা কন্টিনিউ সুন্দরভাবে করতে পারবেন আর কি। সো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ক্যাপাবল রাইডার যারা আছে, এক্সপার্ট লেভেলের রাইডার যারা 500 কিলো রাইড 24 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে সক্ষম, অবশ্যই তাদের সাথে যাবেন। এমন কোনো রাইডারকে সাথে রাখবেন না বা এমন কোনো রাইডারের সাথে যাবেন না যাদের সাথে গেলে হচ্ছে আপনার 500 কিলো রাইড শেষ করতে একটু প্যারা খাইতে হয়, বা অনেক সময় দেখা যায় রাইডারদের জন্য আপনার 500 কিলো শেষ করতে আপনি পারবেন না। আর দুই নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার বাইক ফিট। আপনার বাইক ফিট বলতে মূলত আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, বাইক ফিটের তো অনেক ব্যাপার স্যাপার আছে। যেহেতু আপনার লং টাইম আপনার সেটেলে থাকতে হবে এবং লম্বা সময় ধরে আপনি সাইকেল চালাবেন, সেক্ষেত্রে আপনার বাইক ফিটটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন বাইকটা আপনার ফিট থাকবে না, তখন দেখবেন যে আপনার হাত ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, ঘাড় ব্যথা। কারণ লম্বা সময় আপনি সাইকেল চালাইতেছেন, আপনি এগুলো ব্যথা হইতেই পারে, স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। আর বাইকটা যখন আপনি ফিট করবেন, ঠিক আছে, তখন হচ্ছে এগুলা হবে, এমন না যে হবে না, হবে। আপনি লম্বা সময় সাইকেল চালাইলে এগুলো ব্যথা হইতেই পারে, কিন্তু একটু কম হবে। আপনি একটু বেশিক্ষণ সেটেল থাকতে পারবেন। যেমন আমার যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমার যখন 300 কিলো কমপ্লিট হয়ে যায়, আপনারা আমার ব্লগটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা একটা রেস্টুরেন্টে যেখানে লাঞ্চ করছিলাম এবং লাঞ্চের পরে 50 কিলোর একটা ল্যাব দিয়ে আবার ওই রেস্টুরেন্টে ফিরে আসছিলাম, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার স্যালারিটা হালকা একটু ডাউন করলে মেবি ভালো হবে। কারণ স্যার আমার হাতে 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 প্রেশার পড়তেছিল এবং হচ্ছে আমি হাতে 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 অনেক 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 পেন ফিল করতেছিলাম। দ্যাটস ওয়াই আমি তখন আমার স্যাডেলটা 1.5 সেন্টিমিটারের মতো ডাউন করে দিই। সো দেন 1.5 সেন্টিমিটারের মতো ডাউন করে দেওয়ার পর হচ্ছে তখন আমার টু গুড রাইট ফিল পাই, খুব ভালো রাইট ফিল পাই এবং বাকি পথটা আমি খুব আরামসে চালা আসতে পারি। তো এই হচ্ছে বাইক ফিটের বিষয়। বাইক ফিটের তো আরো অনেক ব্যবসা আছে। আপনার হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, কোন থেকে হচ্ছে আপনার শরীরকে বাইকের সাথে ফিট করার জন্য যখন যেটা দরকার, আপনি বডি মেজার অনুযায়ী আপনি সেটা ফিট করে নিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তো 2 নাম্বার হচ্ছে বাইক ফিটটা। 3 নাম্বার হচ্ছে আপনার রাইডের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এফোর্টটা দিয়ে হচ্ছে আপনি সাইকেল চালাবেন 24 ঘন্টায়, ওই এফোর্টটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি এক রাখতে পারবেন না। কারণ শুরুতে আপনার শরীরের যতটুকু এনার্জি থাকে, শেষ পর্যন্ত আপনার শরীরে অতটুকু এনার্জি থাকে না। তারপরও তারপরও কিন্তু অনেক সময় দেখা যায় যে, যেমন আমাদের রাইডটাতে আমরা শুরুতে যে এফোর্ট দিছিলাম, শেষে আইসা দেখা যাইতেছে এর চাইতে বেশি এফোর্ট দিয়ে চালাইতে হয়েছে, কিন্তু আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত এনার্জি ছিল না। তো পর্যাপ্ত এনার্জি না থাকার কারণেও, না থাকার পরও আমরা কিন্তু ওইরকম এফোর্টে চালাইতে হয়েছে, কারণ আমাদের টাইম খুবই কম ছিল হাতে 500 কিলো কমপ্লিট করার জন্য। যদি আমরা ওই সময় 500 কিলো কমপ্লিট করতে না পারতাম, তাহলে হয়তো আহ এত কিছু হইতো না। যাক, আল্লাহর রহমত যে 500 কিলো আমরা কমপ্লিট করতে পারছি সঠিকভাবে, কোনো 2 নম্বরের আশ্রয় নেই নাই। যাই হোক, এ হচ্ছে অবস্থা। তো 3 নাম্বার তো বললাম। 4 নাম্বার আরেকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি লং টাইম সেটেলে থাকবেন এবং হচ্ছে আপনি বিরতি কম দিবেন, তাও কিন্তু আপনার জন্য রাইডটা প্যারা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে কি, আপনি কতক্ষণ সেটেলে থাকতে পারবেন। অতএব আপনার কন্ডিশন, যেটা মূলত কথা, সেটা হচ্ছে আপনার আহ যখন আপনি স্যাডেলে থাকবেন, যখন আপনি কন্টিনিউ রাইড করতেছেন, তখন আপনার রাস্তার কন্ডিশন, ওয়েদারের কন্ডিশন, উইন্ড কন্ডিশন, এভরিথিং মিলায় হচ্ছে তখন আপনাকে ওই কন্ডিশন বলে দিবে যে আপনি কতক্ষণ স্যাডেল থাকবেন এবং কতক্ষণ আপনি রাইডটা কন্টিনিউ করবেন। আপনি ধরেন একটানা 50 কিলো চালাইলেন বা 60 কিলো চালাইলেন বা 100 কিলো চালাইতে পারেন, যদি আপনার ওই কন্ডিশনে ওইটা সায় দেয়, যদি আপনাকে আহ ওই 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 কন্ডিশন ওই ক্যাপাবল আপনাকে বানায় দেয়,
তাহলে হচ্ছে কিন্তু আপনি ওই যতটুকু সম্ভব আপনার রাস্তা আগায় নিতে হবে, না নয়তো কিন্তু পরবর্তীতে বা শেষে এসে কিন্তু আপনি ধরা খাই যেতে পারেন, যেটা আমাদের সাথে এই রাইড অনেকের সাথেই হয়েছে। তো এটা একটা অভিজ্ঞতার ঝুলিতে আসলো যে এরকম করতে হবে। তো আমাদের শেষের দিকে এসে যেটা হয়েছে সেটা একদম খুবই টাইম কম ছিল। আমরা প্রথমের দিকে অনেকের জন্য ওয়েট করছি এবং অনেকের চাকা লিক হয়েছে, তাদের চাকা লিকের জন্য আমরা সময় দিছি। এবং যেহেতু রাত ছিল, একটা মানবিক দিকে তাকাইও আমরা অনেকে ফালায় আসতে পারি নাই। তো রাইডটা কন্টিনিউ করছি সবাইকে সাথে নিয়ে, শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে সবাই ছিল না। শেষ পর্যন্ত আমাদের সাথে সবাই ছিল না, আমরা বাধ্য হয়ে হচ্ছে অনেকের ছাইরা চলে আসতে হয়েছে, বা অনেকে বাসে ব্যাক করছে ঢাকায়, রাইডটা কমপ্লিট করতে পারে নাই। তো এখানে আমাদের এই রাইডটা, এই পাশেগুলো রাইডটা আমাদের আরো সুন্দর হইতে পারতো। আরো 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 মানে একটা পরিপূর্ণ প্ল্যানেড একটা রাইড হইতে পারতো, বাট এই রাইডটার আমাদের পূর্বে যে প্ল্যান করা ছিল ওই প্ল্যান হচ্ছে এই রাইডটাতে কোনো কিছু বাস্তবায়ন হয় নাই। আর ওই প্ল্যান বাস্তবায়ন হইলেও আমাদের রাইডটা আমরা হয়তো পাশেগুলো চালাতে পারতাম না, কারণ কারো অভিজ্ঞতা ছিল না পাশেগুলো চালানোর। হয়তো অনেকে, যেমন আমার 400 কিলো চালানোর অভিজ্ঞতা ছিল পূর্বে 24 ঘন্টায়, আরো কয়েকজনের 400 কিলোমিটার 24 ঘন্টা চালানোর অভিজ্ঞতা ছিল। বা 400 কিলোমিটার এবং 500 কিলোমিটার, এই দুইটা রাইড কিন্তু সেম না। হ্যাঁ, আপনি 400 কিলোমিটার 24 ঘন্টা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, কিন্তু 400 কিলোর পরে যে আরো 100 কিলো কমপ্লিট করতে হবে, 100 কিলো কিন্তু রাস্তা কম না। আপনি 100 কিলোর জন্য মিনিমাম 4 ঘন্টা হাতে রাখতে হয়। তো আপনি 24 ঘন্টা 400 কিলোমিটার কমপ্লিট করছেন। আর আপনি যখন ওই ওই 24 ঘন্টার ভিতর আরো 100 কিলোমিটার বেশি চালাতে যাবেন, তখন কিন্তু হচ্ছে আপনার ওই রাস্তাটা আগে থেকেই আপনার মানে কভার করে নিতে হবে। তো যেহেতু আপনি 24 ঘন্টা চালায় আসছেন, ওই 24 ঘন্টা যখন চালাইছেন আপনার 400, তখন কিন্তু আপনি বুঝছেন যে আপনার শারীরিক কন্ডিশন কেমন হয়েছে। তো এটা আমি আর বলতে চাই না। তো ওই একই টাইমের মধ্যে হচ্ছে আপনি বিরতি যতটুকু শর্ট দেওয়া যায়, টাইম যতটুকু বানানো যায়, প্রত্যেকটা মিনিট সময় ধরে ধরে বিরতি দেওয়া, এবং হচ্ছে এই সময়ের মধ্যে আরো 100 কিলো বেশি চালানো। এটা হচ্ছে যারা প্রথমবার হচ্ছে 500 কিলো চালাইতে যায়, বা এটা সো টাফ, তাদের জন্য সো টাফ। আর কি অভিজ্ঞতার ঝুলিতে আরো অনেক কিছু অর্জন হয়েছে, যেহেতু এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি বলতেছি। আহ আরো 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 অনেক কথা ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন মাথায় যেগুলো আসছে আবল তাবল এগুলো বললাম আর কি। পরবর্তীতে যদি আরো কিছু মনে হয় 500 কিলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ আছেন, সাইক্লিং করবেন ঠিকঠাক মতো, এবং এটাই কন্টিনিউ সাইক্লিংটা চালায় যান। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।